এখানকার দাওরান কেয়ারটেকার। বিশুদ্ধ পানির খাঁটি শরবত লন। আপনি কে? আমি বিউটি, এই বাড়ির কাজের মেয়ে। ও আপা শরবত লন। না না, আমি শরবত খাবো না। স্যার আপনি নেন। না না, আমি অসময় শরবত খাই না। তুমি এক কাজ করো, আমাদের রুমটা দেখিয়ে দাও। স্যার রুমের খবর তো আমাদের জানা নাই। রুমের খবর যার কাছে তিনি আসতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, একটা হাতুড়ি আর একটা চাকু নিয়ে এসো, যাও। কেন? হাতুড়ি চাকু দিয়ে কি করবে? তুমি চুপ করো, লাগবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। জি স্যার। Sorry, sir. Sorry, I'm late. Hello, sir. Hello. Sir, আমি এই বাংলোর ম্যানেজার। নাইস মিটিং ইউ। আমাদের রুমটা। বিউটি, আনু কোথায়? স্যার ওই যে স্যার এই যে হাতুড়ি চাকু। আচ্ছা, আনু রুম। হাতুড়ি আর চাকু কেন? স্যার হাতুড়ি চাকু কেন তো? আমি বলেছি আমার দরকার আছে। ঠিক আছে, কিন্তু এই হাতুড়ি আর চাকু ডেঞ্জারাস টুলস, এটা চাইলে আপনি আপনার রুমে নিয়ে যেতে পারবেন না। তাই ওটা রেখে স্যারদেরকে রুমে নিয়ে যাও। হোয়াট ডু ইউ মিন বাই ডেঞ্জারাস টুল? আমি হাতুড়ি আর চাকু দিয়ে কি করবো? আমি কি কারো মাথায় হাতুড়ি মারবো, নাকি চাকু দিয়ে কাউকে খুন করবো? আপনার লাগবে, ঠিক আছে, কিছু রুলস আছে, কিছু ডেকোরাম আছে, সেগুলো মেনটেন আপনাকে করতেই হবে। আপনি চাইলে এভাবে নিয়ে যেতে পারবেন না। আপনার প্রবলেম কি সেটা আপনাকে বলতে হবে। কেন, সমস্যাটা কি? আমার লাগবে। আই এম সরি। আপনি আগে বলবেন না। সরি, I'm really sorry. No problem. ইয়ে আরো রুমে নিয়ে যাবে এবং যা যা লাগে গেছে সব দেখবে প্লিজ, ঠিক আছে? দাও প্লিজ। রুমে যাও। আসেন। যাও। থ্যাংক ইউ। স্যার আমার কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে। কোন ব্যাপার? এই যে স্যার হাতুড়ি চাকু, তাছাড়া এই প্রথম আপনি কোনো গেস্টে নিয়ে নিজের রুম দেখাই দিলেন না। আবার গেস্ট ছাড়া আপনারা ডাইকে নিয়ে কানে কানে কি জানি করলো, আপনি এটা মাইনা গেলেন। এরপর বিউটি গুলো আপনি নিজে নাকি এইবারে ম্যানেজার হিসেবে পরিচয় দিচ্ছেন। বিষয়টা বুঝলাম না স্যার। কথা শেষ তোমার? এই সব বিষয় নাক গলাতে হবে, সব কিছুর উত্তর তোমাকে দিতে হবে? না না স্যার, লাস্ট একটু কুরিয়াসমেন্ট আর কি স্যার। এত কিউরিয়াসিটি ভালো না। এখন এই মুহূর্তে তোমার কি কাজ? ওই যে স্যার নাইটগিরি স্টার্ট করা। নাইট নাইট গার্ডগিরি। জি স্যার। যাও শুরু করো। যাও। ইয়া শুরু। বিউটিকে যে বলবে রান্নায় স্বাভাবিক যে লবণটা দেয় তার চেয়ে যেন একটু কম লবণ দেয়। আর শুটকি ভর্তার আলু ভর্তা করতে বলবে। তো স্যার, যে আপনি কোনোদিন শুটকির নাম মুখে নেন না, সে আপনি কইতেছেন আজকে শুটকি বর্তমানে এবার আমার মাথাটা কেমন জানি নেটওয়ার্কিং তুমি লাগছে। অনেক বেশি কথা বলো। যেটা করতে বলেছি সেটা কি করছো?
হাতুড়ি আর চাকু নিয়ে আমার দিকে কেন এগিয়ে আসছিলে? তোমার লাগেজ আর আমার লাগেজটা পাশাপাশি আছে। তো আমার লাগেজের লকের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। এই হাতুড়ি আর চাকু দিয়ে ওটা ভাঙবো। ও মাই গড, তুমি এগুলো দিয়ে লাগেজ ভাঙবে? হ্যাঁ ভাঙবো, কারণ এখানে ঢোকার সাথে সাথে হঠাৎ আমার মনে হলো যে আমার লাগেজের লকের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। ভাঙতে হবে না? তো এটা নিচে বলতে ওরাই তো করে দিতে পারতো। দেখো না, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমার কোনো জিনিসে আমি কাউকে স্পর্শ করতে দেই না। আর তাছাড়া লকের পাসওয়ার্ড ভুলে যাওয়াটা কোনো উত্তম পুরুষের কাজ নয়। তুমি খুলতে পারবে? জীবনে কত বন্ধ দরজা খুলেছি এভাবে। শুধু আমার মনের দরজাটাই খুলতে পারোনি। হয়তোবা তুমি সেটা চাওই না, কারণ তুমি ব্যবসায়ী মানুষ। আমার মনের দরজা খুললে তো আর সেখানে হীরা জহরত মিলবে না। কি বলছো তুমি? সরো দেখি, তোমার লাগেজের পাসওয়ার্ড আমার জানা আছে। ও তাই তো, আমি তোমাকে বলেছিলাম, আমি তো ভুলে গেছি। ভুল হলো কিভাবে বলো তো? হ্যাঁ, ওয়াইফকে নিয়ে এতদিন পরে কোথাও বেড়াতে বের হলে এমনই করে। নাও, ভুলে গেছে। কখন ফিরবে? ফিরতে সন্ধ্যা হবে। আমি এখানে কি করব? কি করব মানে? তুমি কি করতে চাও? আমি বিজনেস ট্যুরে এসেছি। তোমাকে কিন্তু আগেই বলেছি যে কয়দিন এখানে থাকবো সারাদিন আমার মিটিং, আমার কনফারেন্স। আমি কি তোমাকে সাথে করে মিটিংয়ে নিয়ে যাব? আমি জানি সেটা, কিন্তু আমি এইখানে কি করব? তুমি তো আমাকে শহরের বাইরে এমন একটা বাংলোতে এনে তুললে। দেখো না, আমি ভেবেছিলাম তুমি চার দেয়ালে সবসময় বন্দি থাকো, এখানে আসলে তোমার ভালো লাগবে। এই যে খোলামেলা চারপাশ, সবুজ গাছগাছালি, পাকপাখালি, এগুলো দেখো, এগুলো তো ভালোই লাগবে। তাই বলে একা? এই বারবার একই কথা বলো না তো। এই জন্যই কিন্তু আমি তোমাকে কোনো বিজনেস ট্যুরে নিতে চাই না। তুমি নিজে জোর করে এসেছো। জোর করে এসে কি তোমাকে বিপদে ফেলে দিয়েছি, না তোমার উপকার হয়েছে? উপকার? আমি তো সবসময় তোমার সঙ্গে ঘুরতে যেতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সাথে গল্প করতে চাই, সময় কাটাতে চাই। সেই জন্য তো আমাকে তোমার সহ্য হয় না। তো সেই জন্যই তুমি আমাকে এই নির্জন জায়গায় এনে। কি? আমাকে কি? কিছু না। কিছু না মানে? ক্লিয়ার করে বলো কি? না, বললাম তো কিছু না। তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আসেন স্যার, আপনার গাড়ি এখন ধুয়ে মুছে রেডি করে রাখছি। থ্যাংক ইউ। আচ্ছা, কি জানো আপনার নাম? আনু স্যার। আনু। আচ্ছা মিস্টার আনু, এই এলাকায় আশেপাশে খুব সুন্দর ফাঁকা জায়গা আছে? খুব সুন্দর ফাঁকা জায়গা আছে তো স্যার। জোড়াবিলের রাস্তা খুব সুন্দর জায়গা, আপনি দেখলে একদম মন ঘুরে যাবো স্যার। একবার হয়েছিল কি স্যার, 3 ফরেনার আমার এখানে বেড়াইতেছিল। হেরা কোনো সুন্দর জায়গা কোন জায়গায়, আমি সেই জোড়াবিলের রাস্তায় নিয়ে গেলাম। হেরা তো দেখে খুব খুশি। এই খুশি আমার $100 পুরস্কার দিতে চাইছিল স্যার। আচ্ছা ঠিক আছে, কি নাম বললেন? জোড়াবিলের রাস্তা স্যার। জোড়াবিলের রাস্তা। থ্যাংক ইউ। এই যে শোনো, কি যেন নাম বলেছিলে তোমার? গুড মর্নিং ম্যাডাম, আমার নাম বিউটি। কিছু লাগবো ম্যাডাম? জি না বিউটি, কিছু লাগবে না। আমি জানতে চাইছিলাম আমরা ছাড়া এখানে আর কোনো গেস্ট থাকেন না? এখানে না, আপনারা একলাই আছেন, আর কেউ নাই।
এখানটায় ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা আছে? ঘুরতে যাবেন? এটা তো গ্রাম, এখানকার আশেপাশে খালি গাছগাছালি আর ক্ষেত খোলা, কই যাবেন? তবু যদি আমি যেতে চাই, কে নিয়ে যাবে আমাকে? আনু তো ম্যাডাম বাজারে গেছে, আর আমার হাতে তো মেলা কাম। আর তোমাদের ম্যানেজার উনি কোথায়? ও স্যার, স্যার তো মনে হয় লনে, এই সময় হ্যাঁ লনেই থাকে। ওকে, থ্যাংক ইউ বিউটি। ঠিক আছে। কেমন আছো? ভালো। তুমি? কোনটা থাকলে খুশি হও, ভালো না মন্দ? তুমি খুব ভালো করেই জানো আমি সবসময় চাই তুমি ভালো থাকো। ও তাই? তাহলে তো ভালোই আছি। আমি কখনো কল্পনাও করিনি তোমার সঙ্গে এভাবে এখানে দেখা হবে। সেটা নিশ্চয়ই আমিও করিনি। শেষমেশ পালিয়ে এসে এখানে ম্যানেজারগিরি করছো, তার মানে তো আয় রোজগার ভালোই হচ্ছে। নিশ্চয়ই বিয়েও করেছো। সেই সৌভাগ্য সবার হয় না, হয়নি আমার। চাল চুলাহীন ছিলে বলে বিয়ে করনি, তখন পালিয়ে এসেছিলে। এখন তো চাল চুলা দুটোই গেছে, তাহলে বিয়ে করনি কেন? আর তুমি কি ভেবেছিলে আমি বিয়ে না করে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব? আমি একটাবারের জন্য সেটা ভাবি, তবে এটা ভেবেছিলাম হয়তো তুমি আমাকে ক্ষমা করে দেবে। ক্ষমা? সে আগের মতোই রাগ। আর হ্যাঁ, এটাই সত্যি, ক্ষমার শব্দটা আসলে অনেক ফালতু। তা এখানে কতদিন? 2 বছর। 2 বছর? কত পাও? পাই না। মাগনা? এই যে বাংলো, এই বাংলোটা আমার আমার নিজের। কি? যে তুমি বেকার ছিলে, বিয়ে করে কোথায় রাখবে, কি খাওয়াবে, সেই জন্য পালিয়ে আসলে, বিয়ে করলে না আমাকে, সে বলছে এই বাংলো তার? কিভাবে সম্ভব? তোর মনে আছে কিনা জানি না, আমার গ্রামের বাড়ি তো বলেছিলাম এটা পঞ্চপুকুর। আর এই যে এখন তুমি যেখানে বসে আছো, এটাও পঞ্চপুকুর, আমার পৈতৃক ভিটা। তা নিজেকে ম্যানেজার হিসেবে পরিচয় দিলে কেন? কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস বলতে একটা কথা আছে, কাস্টমার যদি বুঝে যায় যে মালিকই কর্মচারী, তখন তারা কমফোর্টেবল ফিল করে না। বাহ, বেকার বাউন্ডেলে নাইমের থেকে এখন পুরোপুরি একজন দক্ষ ব্যবসায়ী নাইম। থ্যাংক ইউ। আমার হাজবেন্ডের সাথে তোমার কিভাবে পরিচয়? কতদিন ধরে পরিচয়? আমাকে সে এখানে কেন নিয়ে এসেছে? আর ম্যাডাম রেটে হয়ে গেল রে? ঘুরতে গেছে মনে হয়। ঘুরতে গেছে মানে? স্যার তো কখনো এই কাম করে না, ব্যাপারটা কি? কোন ব্যাপারটা? না মানে স্যারের মতি গতি আমার ঠিকঠাক লাগতেছে না, এখন কি করবি? কি করবো মানে? আরে কি করবি মানে, স্যারও তো নাই, কি রান্না করবি? হেরা দুপুরে খাইবো না না খাইবো এটা তো আমরা কিছুই জানি না, তাহলে রান্না করবি কি? আই, তোর এত টেনশনের কি দরকার? বাজার আনছস, ওখানে
গেটে গিয়া দারোয়ানগিরি কর যা। আরে তুইও দি সেটাং সেটাং করতেছ। করবো না তুই কি করবো? কি রানমু না, কে খাইবো না, হেডা তো আমার ডিপার্টমেন্টের কাম, তাই না? তুমি যাও, তোমার এত টেনশন কি? হ্যাঁ, আরে তোর টেনশনে তো আমার টেনশন রে বিউটি বেগম। তোমারে কইছি না এত টেনশন লইয়া আমার সামনে আইতে না। স্যার, হঠাৎ আপনি আমাকে এখানে ডাকলেন যে? শাইলা, আপনার একটু হেল্প আমার দরকার। আপনার 3 দিনের ছুটি নষ্ট হয়ে গেল। নো নো স্যার, ইট ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি আপনি অফিসে না থাকলে বা বিজনেস ট্যুরে থাকলে এমনিতেও তো আমার ছুটিই থাকে। থ্যাংক ইউ, সমস্যা নেই। আমি এরপর আপনাকে 3 দিনের ছুটি বাড়িয়ে দেবো। আপাতত আপনি এই 3 দিন এখানেই থাকবেন। এখানে মানে আপনি যেখানে উঠেছেন সেখানে? না না, সেখানে থাকলে সব কিছু গুবলেট হয়ে যাবে। আপনি আশেপাশে কোনো একটা হোটেলে উঠে পড়ুন। আমার কোনো দরকার হলে আপনাকে ফোন করে ডেকে নেব, ঠিক আছে? আরেকটা কথা, অহনা যেন কোনোভাবেই জানতে না পারে আপনি এখানে এসেছেন, ঠিক আছে? এনিথিং রং স্যার? ইয়েস, রং অ্যান্ড কমপ্লিকেটেড। তোমাকে আবার কালকে রাতে আমার পছন্দের সত্যি কথা বলতে। খুবই সহজ সাধারণ উত্তর। তোমার পছন্দ অপছন্দ আমার খুব ভালো করে জানা, তাই। এসব করে কি প্রমাণ করতে চাইছো? এখনো পছন্দ করো আমাকে? তুমি বোঝো না? না, আমি বুঝি না কিছুই। তুমি মনে হয় মোটামুটি সবকিছু ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তোমার সবচাইতে প্রিয় এবং সবচাইতে পছন্দ ছিলাম আমি। রাতেও তুমি বিজনেসের কাজ নিয়ে বিজি থাকবে? বিজনেসের কাজেই তো এখানে এসেছি। সারাদিন তো বিজনেসের কাজই করব। কোনো সমস্যা? তার মানে আমার কোনো অস্তিত্ব নেই তোমার কাছে? বিরক্ত করো না তো, কাজ করতে দাও। আমার অস্তিত্ব তোমার বিরক্তির কারণ? আরে বাবা, আমি তা মিন করিনি। মানলাম তুমি বিজনেসের কাজে এসেছো, আর আমি তোমার সঙ্গে জোর করে এসেছি। তবুও একটু কথা বলবে না তুমি আমার সাথে? একটাবার জানতেও চাইবে না সারাদিন আমি কি করলাম? আগে কাজটা আমি শেষ করি। কাল মিটিং আমার একটা প্রেজেন্টেশন আছে। তাহলে আমাকে কেন এনেছো? সে বিষয়ে কিন্তু সকালে একবার কথা হয়েছে। ও আচ্ছা, সকালে তুমি যেন কি বলছিলে, মানে পুরোপুরি বলনি। ওই যে নির্জন জায়গায় তোমাকে এনে, মানে কি জানো বলো তো, কি বলতে চেয়েছিলে? আমি দেখছি। ব্যাপার? সরি স্যার, হাত থেকে পড়ে যে ফোনটা 3 টুকরো হয়ে গেছে। তুমি এত রাতে এখানে কি করছিলে? না মানে স্যার, ওই যে জানতে চাইছিলাম রাতের বেলা আপনাকে কিছু লাগবে কিনা, সেটার জন্য আর কি স্যার। না, কিছু লাগবে না, তুমি যাও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার।
কাজ হবে। দেখুন শায়লা, আমি কিন্তু আপনার ওপর পুরোপুরি ডিপেন্ড করছি। স্যার, লাস্ট 4 ইয়ার্স ধরে আমি আপনার পিএস। আপনার কি আমার উপরে কোনো ফেথ তৈরি হয়নি? আপনার ওপর ফেইথ আছে দেখেই তো আপনাকে ডেকেছি। স্যার, আমি কি বিশ্বস্ত নই? অবশ্যই বিশ্বস্ত। তাহলে স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কিন্তু মাইন্ড করতে পারবেন না। বলুন। স্যার, অন্তত এই কাজটায় আমি কিন্তু আপনার বস। সো আমি আপনাকে যা করতে বলবো, যেভাবে করতে বলবো, আপনাকে কিন্তু ঠিক তাই করতে হবে এবং সেভাবেই করতে হবে। ওকে। এসবের মানে কি? কোন সবের মানে কি? এই যে আমার দিয়া পান করছো, কি বোঝাতে চাও? এখনো পছন্দ করো আমাকে, স্মৃতিতে আগলে রাখতে চাও? কোনো কিছু বোঝানোর জন্য আসলে কোনো কিছু করবার কোনো প্রয়োজন পড়ে না, কোনো কিছু পড়বারও প্রয়োজন পড়ে না। ইচ্ছে হলো তাই পড়লাম। দেখে তো মনে হচ্ছে এতদিন তুলে রেখেছিলে, আজই প্রথম পড়লে। মিথ্যে বলবো না। বিষয়টা সত্যি। আজ সকালে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে এসএমএস এসেছে। লিখেছে, না থাক, তোমাকে বলে কি হবে, তুমি তো আর এসএমএস পাঠাওনি। ভালো লেগেছে? আমি কি আসলে আগের মতো আছি? কারো কারো কাছে কেউ কখনো বদলায় না, সবসময় একই রকম, একই রকম অনুভূতি, একই রকম চেহারা, সবই এক। অন্য একটা প্রসঙ্গে কথা বলি। তোমার হাজবেন্ডের সঙ্গে আজকে কথা হচ্ছিল, তো উনি হঠাৎ করে বললেন যে তোমাকে কোম্পানি দিতে। কেন? কারণটা জানি না। হতে পারে হয়তো যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গাতে একলা একটা মানুষ একা একা হয়তো বোর ফিল করতে পারে। দ্যাটস হোয়াই। তোমার কি মনে হয় আমার এখানে বোর ফিল করা উচিত? একই প্রশ্ন তো আমিও করতে পারি। তার মানে গতকাল রাতে আনুকে তুমিই পাঠিয়েছিলে? হ্যাঁ, পাঠিয়েছিলাম। কেন? সহজ কারণ, তুমি আমাকে বলেছিলে তোমার হাজবেন্ড তোমাকে খুন করতে চায়। করলে কি? আমার হাজবেন্ড যদি আমাকে খুন করতে চায়, তোমার কি? আর তোমরা দুজন মিলে হাত মিলিয়ে একসাথে যে আমাকে খুন করতে চাও না, সেটাই বা আমি কি করে বুঝবো? কি বলে? এটা কি করে বলে তুমি? তোমার মনে হয় আমি তোমাকে খুন করতে চাই? আমি তোমাকে খুন করতে পারবো? ছি। বিউটি, একটা ব্যাপার খেয়াল করছস? কি ব্যাপার? এইবারকার গেস্ট আনার পর থেকে স্যার কেমন জানি উল্টা পাল্টা কাণ্ড করতেছে। উল্টাপাল্টা কাণ্ড মানে? এই যে ধর, আমার এতে স্যার ফুলে নাইলো। ফুল আনাইছে, হার মন চাইছে, তো এটার মধ্যে উল্টাপাল্টার কি আছে? আরে তুই বুঝবার পারতেছিস না, কম্পিউটার মে কুছ ভাইরাস है। তাছাড়া এইবার যে গেস্ট আইছে তার মানে শিবলি স্যার, হের ভিতরে কেমন যেন একটা গন্ডগোল আছে। কি এর গন্ডগোল? না না, কিছু না জায়গা, ওসব বাদ দে। আচ্ছা, পরে যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি সেটা স্কিপ করস না কেন? তোর মতো এরম ফ্রেন্ডের আমার দরকার নাই। তোর মতো এরম হাজার হাজার ফ্রেন্ডের রিকোয়েস্ট আমার পড়ে রইছে। আরে হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট পইরা থাকতে পারে, কিন্তু আমার মতো একজনও ফ্রেন্ড তুই পাবি না। তোর এই মজনু মজনু ভাবটা আমার কিন্তু একেবারেই পছন্দ না। যাই দিকা, তোর নামে স্যারের কাছে নালিশ করন লাগবে। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইতা
হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু এতদিনের সম্পর্ক তো, মানে এরকম একটা কাজ করব মানে খুব বাধো বাধো ঠেকছে। ঠিক আছে, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? আমি মানা করছি, তুমি তুমি খবরদার এখানে আসবে না। আরে কি হয়েছে বলবে? ম্যাডাম, আপনার খাবার রেডি? স্যার, আপনার খাবার রেডি? ঠিক আছে, তুমি যাও, আসছি। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও। স্যার আসতে আমি দেখলাম একটা চিত্রা চাপলাম মাইয়া এর হাতে দিয়ে বাগানে সুন্দর করে টুকটুক করে হাঁটতেছে স্যার। আমি কিছু দেখছি স্যার। কাউকে কিছু বলুন তো? না স্যার, দেখার আপনি অনেক একটু চোখে চোখে রাখবে। ওই আননোন নাম্বার থেকে আজকেও আরেকটা এসএমএস এসেছে। কি বলেছে জানো? বলেছে আমি নাকি খুব অদ্ভুত আচরণ করছি। ভুল তো কিছু লেখেনি। আমার ধারণা সেই এসএমএস দাতা আমার খুব কাছাকাছি থেকে আমাকে খুব ভালোভাবে অবজার্ভ করছে। হবে হয়তো। তোমাকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলার ছিল। কি বলো? আমি জানি না তোমার কেমন লাগবে, তোমার হাজবেন্ডের সঙ্গে অন্য একটা মেয়েকে দেখা যাচ্ছে। কি? এখানে? হ্যাঁ, এখানে। তুমি তো আমাকে বলেছিলে যে উনি এখানে একটা বিজনেসের কাজে এসেছেন। হ্যাঁ। কিন্তু ওনার অ্যাক্টিভিটিস, ওনার কাজকর্ম দেখে কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না যে উনি বিজনেসের কাজে এসেছেন। তুমি কি সত্যি বলছো নাইম? আমি মিথ্যা কেন বলবো তোমাকে? নাকি আমার হাজবেন্ডের সঙ্গে আমার দূরত্ব আরো বাড়িয়ে নিজে কাছে সবকিছু এত সহজ, এত সস্তা। ছি, তোমার কি মনে হয় তোমার কাছে আসবার জন্য আমার অন্য কিছুর সাহায্যের প্রয়োজন? তাই মনে হয় তোমার? তাহলে কি আমাকে সেভ করতে চাইছো? জানি না। কেন জানবে না? যদি তুমি আমাকে ভালোবাসবে তাহলে কেন জানবে না? আমি বললাম তো আমি জানি না। আমি তো জানি তুমি আনুকে পাঠিয়েছিলে, এবং আমি এটাও জানি গতকাল রাতে বিউটিকে তুমিই পাঠিয়েছিলে। কিন্তু কেন? যদি বলি দায় মেটাবার চেষ্টা করছে। তুমি কিন্তু আরেকটা কাজও করছো। কি সেটা? এখন বলবো না, বুঝে নাও।
ব্যাপার তুমি এখানে বসে পড়লে কেন? চলো রুমে চলো। না, আমি এখানেই থাকবো, রুমে যাবো না। তার মানে কি সারা রাত তুমি এখানে বসে থাকবে? দ্যাটস এ গুড আইডিয়া। সারা রাত আমরা এখানে বসে কাটিয়ে দিতে পারি। চল, একটা জলসার আয়োজন করো, আমরা এখানে বসে বসে জলসা দেখে সারা রাত পার করে দিই। হ্যাঁ, আমি সারাদিন অফিসের কাজ করে টায়ার্ড, এখন নতুন করে আবার জলসা শুরু করবো, তাই না? কেন, সারা দিন জলসা করতে তো তোমার টায়ার্ড লাগেনি? মানে? মানে কিছু না, তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এরকম পাগলামো করছো কেন বলো তো? আমি পাগলামো করছি না, তুমি যাও ফ্রেশ হয়ে এসো। এভাবে এখানে বসে থাকাটা একদম ঠিক হবে না। যাও রুমে যাও। তুমি তোমাকে বিশ্বাস করতে বলছো আমাকে? হ্যাঁ বলছি, এবার অ্যাটলিস্ট তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ঠকবে না। আমি আছি, তোমার পাশে আছি, আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না। এবারও আমি তোমাকে বিশ্বাস করলাম। স্যার আপডেট বলুন। অহনা মনে হয় আমাকে সন্দেহ করছে, ওর আচরণ কেমন জানি অদ্ভুত লাগছে। তাহলে আপনি এখনো কেন কিছু করছেন না স্যার? আমি ওর সামনে গেলেই আমার মনে হয় কেউ যেন পেছন থেকে টেনে ধরছে। আমি ওকে বলতে চাই একটা কথা, কিন্তু বলে ফেলছি আর একটা কথা। তাহলে তো হবে না স্যার। স্যার, গতকালকে প্যাকেটে করে আপনি যে জিনিসটা নিয়ে গিয়েছিলেন সেটা কি এখনো প্যাকেটের মধ্যেই রয়ে গেছে? হ্যাঁ, তাহলে আর কি করে হবে? আসলে এভাবে হবে না শায়লা, আপনি অন্যভাবে ট্রাই করুন। আমি সেরকম মানুষ না, কিন্তু আমি চাই যে কাজটা আমি করতে এসেছি কাজটা আমি কমপ্লিট করে তারপর ফিরবো। স্যার, আমার কেন জানি মনে হচ্ছে ম্যাডামকে নিয়ে শহরের কোনো একটা হোটেলে আপনার ওঠা উচিত ছিল। কেন বলুন তো? লোক মানে সেখানে হাজার হাজার মানুষ, আর হাজার হাজার মানুষের ভিড়ে মুভ করাটা অনেক সহজ হয়। আর আপনি যেহেতু একটু ইন্ট্রোভার্ট টাইপের, সো শপিং মল কিংবা সিনেমা হল এই সব জায়গাগুলো আপনার জন্য বেস্ট হতো, কাজটা আরও বেশি সহজ হতো। তবে স্যার, আপনি যদি সামহাউ এখানে একটা পূর্ণিমা রাত পেয়ে যেতেন তাহলে বিষয়টা আরও বেশি চমৎকার হতো। আপনি খুব ভালো একটা কথা বলেছেন। আচ্ছা, পূর্ণিমা কবে? সেটা তো জানি না স্যার।
স্যার, আপনি একটা কাজ করেন, আজকে হুট করে দুপুরের মধ্যে বাংলাতে ফিরে যান। না না, সেটা করা যাবে না। তাতে অহনা সন্দেহ করতে পারে, কারণ অহনা বেশ ভালো করে জানে যে অফিসের কাজে আমি বাইরে গেলে পরে মানে খুব তাড়াহুড়ো করে বাসায় ফিরি না, ফিরতে একটু রাত হয়। ও, আমাদের মনে হয় এখান থেকে যাওয়া উচিত। বাংলোর যে কেউ আমাদের দেখে ফেলতে পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওকে স্যার। আজকে লিখেছে, আমাকে তুমি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো। তাই তুমিও কিন্তু বিশ্বাস করার কথাই বলেছো আমাকে। তোমাকে একটা ভিডিও দেখাতে চাই একটু। দেখো। এটা তো শিবলির পিএস শায়লা। পিএস শায়লা? আচ্ছা, তাহলে তো এমন হতে পারে হয়তো তারা দুজন বিজনেসের কাজে একসঙ্গে ঘোরাঘুরি করছে, হয়তো। জানি না, হয়তো হতেও পারে। কিন্তু বিজনেসের কাজে তো কখনো পিএসকে নিয়ে যায় না। কি যেন বলে তখন? বিশ্বাস করতে পারো। একটা সম্পর্ক ছিল, পরিণতি পায়নি, কিন্তু তার মানে এই না ভালোবাসা ছিল না, বিশ্বাস ছিল না। আবারও বলছি, চাইলে বিশ্বাস করতে পারো। এবার বিশ্বাস করলি তো? ঘটনা কেমন কাজ খাইছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না আম্মু। ম্যাডাম লোক স্যারের সি 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 সি। আর এখানে সিসির কি আছে? স্যারের লগে ম্যাডামের পুরান পিড়িতে ছিল, বুঝছিস কিছু? কিন্তু ম্যাডামের তো এখন বিয়ে হয়ে গেছে। বিয়ার পর তো একটা মায়ের কাছে স্বামী সব। আরে এটা হলো গেহরা পিড়িত, গেহরা পিড়িত, বুঝছস? কি পিরিত? আরে গেহরা পিরিত হলো বুকের ভিতরে মন, সেই মনের ভিতরে কলজা, সেই কলজার ভিতরে মন, সেই মনের ভিতরে হইল প্রাণ। মনে কর পিরিতটা সেইখান থেকে আসে, এইটারে কয় গেহরা পিরিত। হন, এই গেহরা পিরিত আর মেহরা পিরিত যাই হোক নাকি, একটা মাইয়ার বিয়ে হয়ে গেলে স্বামী হের কাছে সব কিছু, আর সেই স্বামী থুইয়া পর পুরুষের লগে সি 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 সি। আরে স্বামী যদি বউ থুইয়া আরেক মাইয়ার পিছনে লটর পটর করে তাহলে তো এমন হইবই। এ যেমন ধর, আমি কিন্তু তরে ছাড়া অন্য কোনো মায়ের পিছনে ঘুরঘুর করি না। সরেন দে। চল, তুই আমার যতই দূরে ঠেলবি আমি কিন্তু ঠিকই তোর কাছে আসবো।
কি ব্যাপার? তুমি কি কোনো কারণে টেনশন আছো? না, আমার কিসের টেনশন? দিব্যি খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আমার আর কিসের টেনশন? আচ্ছা, তোমার তো হিসাব অনেক পরিষ্কার, হিসাবে তুমি অনেক ভালো, আমাকে একটা হিসাব মিলিয়ে দেবে? কিসের হিসাব? ভালোবাসা আসলে কি? প্রয়োজন মেটায় নাকি স্পর্শহীন ভালোবাসার অনুভূতি দেয়? কোনটা? দেখো, এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি এসব বুঝি না। এই বাতাস, গাছ, প্রকৃতি, ফুল, পাখি, এই সব কিছু এত সুন্দর কেন জানো? কেন? মানুষ কখন এই সব কিছুকে সুন্দর করে দেখে তুমি জানো? কখন? যখন সে কোনো কিছু ভালোবাসে, অনুভব করে। আমার আমার কি ফুল পছন্দ, কি রং পছন্দ, কি করতে আমি ভালোবাসি, কি খেতে ভালোবাসি, অমাবস্যা আমাকে কতটুকু কাঁদায়, পূর্ণিমা আমাকে কতটুকু হাসায়, ভাসায়, তার কিছুই কি তুমি জানো? কখনো কি আমার দিকে ভালো করে একবার দেখেছো? আচ্ছা, তুমি কি জানো আমি কেন এখানে এসেছি? তোমাকে কেন সাথে করে নিয়ে এসেছি? নিশ্চয় জানি। কোন ভাগ্য গুণে আমি এখানে এসেছি আমি তো জানি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কিছু কথা বলতে চাই। তোমার হাজব্যান্ডের কাছে পরিপূর্ণভাবে ফিরে যাওয়া উচিত। কি? হঠাৎ এই কথা কেন বলছো? তুমি কি এটা জানো যে তোমাকে ওই SMS গুলো কে পাঠাবে? তুমি? ভুল। আমি কখনোই তোমাকে কোনো SMS পাঠাইনি। তোমাকে SMS পাঠায় তোমার হাজব্যান্ড। কি? হ্যাঁ, এটাই সত্যি। তোমার হাজব্যান্ড তোমাকে ভীষণ রকম ভালোবাসে। তুমি কি জানো এখানে কেন এসেছিল? তোমাকে ভালোবাসতে, তোমার প্রতি ওনার যে ভালোবাসা আছে সেটা প্রকাশ করতে। তুমি এসব কি করে জানো? আমি তোমাকে বলেছিলাম না যে উনি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। উনি আসলে আমার কাছে হেল্প চেতে এসেছিলেন এবং আমি ওনাকে সাজেশন দিই তোমাকে SMS করতে, টেক্সট করতে। ভীষণ ভালো মানুষ, ইন্ট্রোভার্ট টাইপের। ভালোবাসতে জানেন কিন্তু প্রকাশ করতে জানেন না। তুমি তাকে কেন হেল্প করতে গেলে? কারণ আমি চাই তুমি সবসময় ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, যেখানেই থাকো। আর আর তুমি? ও না, আর
একটা ছোট্ট কথা আমি তোমার কাছ থেকে গোপন করেছি। কি? শিবলি ভাই উনি তোমাকে টেক্সট করতেন, কিন্তু ওখানে মনের অভিব্যক্তিগুলো ছিল আমার। কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি কি পছন্দ করো, কোন শব্দটি তোমার প্রিয়, কোন শব্দটি তোমাকে কাছে টানে। আর তুমি? জানি না, তবে এতটুকু জানি যাকে একবার হারিয়ে ফেলেছি তাকে আর কখনোই পাওয়া সম্ভব না। এটা কি হয়? এটা কি সম্ভব? তোমাকে হারাবার পর আমি এই জায়গাটা ডেভেলপ করা শুরু করি। এই বাংলো, চার দেয়ালের বাইরে যে প্রকৃতি, প্রকৃতির মাঝে যে বৃক্ষ, সেখানে যে পাখপাখালি, আকাশ, বাতাস, সবকিছুকে আমি অনেক বেশি আপন করে নিয়েছি। আর তাছাড়া তুমি তো এবার আসলে, তোমার স্পর্শ রইল, কেটে যাবে আমার দিন। এভাবে যাওয়ার শুধু একটাই, যেখানেই থাকো ভালো থাকো। সুখে থাকো। তোমার যাওয়া উচিত এখন। দেরি করো না, যাও প্লিজ প্লিজ। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তোমাকে জানতে, চিনতে, বুঝতে আর ভালোবাসতে। তোমার এখানে কোনো বিজনেস ট্যুর ছিল না, তাই না? না, ছিল না। এই কথাগুলো কি তুমি আমাকে সরাসরি বলতে পারো না? না, পারি না। আমার আসলে হয় না, মানে সবার প্রকাশ তো এক হয় না। তুমি না